তুই নবীন দালালের দ্বারা আইছ। এই নবীন দালাল আস্তা একটা গুগল প্লে স্টোর। নবীন দালাল এমন গুগল প্লে স্টোর, তোর সব কাগজ সে নিজে বানাই দেবে। দাদা তো পাসপোর্ট কয়দিন লাগতে পারে? কয়দিনে লাগবে তোমার পাসপোর্ট? 3 দিনে দিলে হবে? কি কোন দাদা, আমি তো জানি কমসে কম 7 দিন লাগে, আপনি 3 দিনেই পাসপোর্ট বানাই দেবেন? তুই কিছু জানোই না। তুই আইছো নবীন দালালের কাছে। এবারে মানের পাসপোর্ট 3 দিনের বেশি আমার দ্বারে লাগে না। 7 দিন হইলে তো আমি জিনের পাসপোর্ট করে জ্বালাইতে পারি বেটা। কি কোন দাদা, আপনি জিনেরও পাসপোর্ট করেন? 7 দিন সময় দে, আমি জিন পেতনি ভূত সবাই পাসপোর্ট করিয়ে দিতে পারবো। তুই নবীন দালালের সম্পর্কে তোর ধারণাই না। তুই এক কাজ কর, 8,000 টাকা দিস, যা তোর পাসপোর্ট হইতেই দিস। এই এত তাড়াতাড়ি পাসপোর্ট দিয়ে তুই হরবি কি? দাদা আমি তো বিদেশে যাবো। কোন দেশে যাবি তুই? রোমানিয়া। রোমা কমে নিবি? না রোমা নিমু না। তাই কি আনবি? না দাদা, রোমা আনবো না, নিমুও না। এটা হয়তো আপনি মনে করছেন রোমা, হে রোমা না, এটা পশম না, এটা রোমানিয়া, এটা ইউরোপ কান্ট্রি, ইউরোপের একটা দেশের নাম। ও শোনো, রোম্বা নিয়ে কয়টা লাগবে যাইতে? হ্যাঁ প্রায় 9 লাখ টাকা পড়বে। 9 লাখ থাকতে তুমি রোম্বা নিয়ে যাবা? তাহলে তুমি এই পাসপোর্ট কেন করবা? তুমি করবা 12,000 টাকা। 12,000 টাকা দেবা, এই পাসপোর্টে তুমি রোম্বা নিয়ে যাবা। 8,000 টাকা আর 12,000 টাকার পাসপোর্টের মধ্যে তফাৎটা কি? 12,000 টাকার পাসপোর্ট দেখালে করবা, ও পাসপোর্টের কাঠিং নিয়ে আলাদা। ওখানে যে তোমার ছবিটা থাকবে পাসপোর্টে, ওই ছবিটা তো জীবন্ত থাকবে, জীবন্ত মনে হইবে তুমি জেতা। অ্যাম্বাসিডর তোমার ছবিটা দেখি তোমার সাথে প্রায় 10 থেকে 12 মিনিট কথা বলবে যে দাদা কেমন আছেন, আমাদের দেশে আসতেছেন, ওয়েলকাম, তারা আছেন দাদা। তা বেতন কত নেবেন দাদা? 2 দিন আগে এক সামরারে 12,000 টাকার পাসপোর্ট করে দিছি, ওই দিনই ও নেপালে গেছে। ওরা নেপাল ইমিগ্রেশন অর্ধেক দিয়ে ভিসাই লয় নাই। কয় দাদা আপনার যে পাসপোর্ট, ও পাসপোর্টে ভিসা লাগে না, ও আমরা নিতে পারি না। দারুণ পাসপোর্ট করছেন। এই পাসপোর্ট দিয়ে আর কোন কোন দেশে ফিরিতে যাইতে পারবো? নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, টেকনাফ, তেঁতুলিয়া, পঞ্চগড়, এই 6টা দেশে তোর ভিসা লাগবে না। ঠিক আছে দাদা, তো শেষের 2টা দেশ ওই যে কি পঞ্চগড়, পঞ্চগড় কি চেনা চেনা লাগে, কোনখানে জানো? চেনা চেনাই তো লাগবে বাবা। পঞ্চগড় দেশটাই যে পাহাড়টা দেখা যায় পৃথিবীর সবচেয়ে বড় 3 নাম্বার পাহাড়, নাম শোনো নাই? কাঞ্চনজঙ্ঘা। কাঞ্চন জাঙ্গিয়া? হ্যাঁ, আমি তো কাঞ্চন জুঙ্গা নাকি একটা নাম শুনছিলাম। তো বেটা, জুঙ্গা নামে কোনো জিনিস আছে দুনিয়াতে? জাঙ্গিয়া নামে আছে। নবীন দাদা, আপনার আমি ওই 12,000 টাকাই দিব, আমি আমার ওই পাসপোর্টটাই করিয়ে দেবেন ভালোটা। 5,000 টাকা লগে আছে, এইটা রাখেন, আর বাকিটা আমি আপনার বাসায় যাইয়ে পাঠাই দিতে আছি। আমার অ্যাকাউন্টে পাঠাই দেবা। জি দাদা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাঞ্চনজঙ্ঘা, ওর পাসপোর্টে যদি 12,000 টাকা নেই, আমার খরচটা যাইবে কত? 5,750 টাকা যাইবে হইলে যাইবে ফরমে, আর 300 টাকা যাইবে হইলে ফটোকপিতে, আর 6,150, আর 350 যাইবে আমার লাইন খরচ। এই হলো 6,500। ওমা 5,500 আমি আল্লাহ খাবো। ওরে দালাল রে, আমরা সবাই দালাল, আমরা সবাই দালাল, আমাদেরই দালালের রাজত্বে। তোমরা আসলে পাসপোর্ট করতে ধরা খাবে যে, আমরা সবাই দালাল। আরে যাই বান থেকে আমার যাই আজ। আমার বানছেন কেন আপনি? এই মূর্খ মানব, তোকে বাধা হয়েছে কেন সেটা পরে জিজ্ঞেস করবি, আগে জিজ্ঞেস কর আমি কে। আপনি কেডা? আমি জিন। আমার কি বলত পাইছেন? আপনি জিন না? আমি জিন সম্পর্কে জানি না। আমার নানি দাদির কাছে আমি অরিজিনাল জিনের মাথায় সিং থায়, বিরাট উচ্চল মাথায়। এই মূর্খ মানব, তোর নানি তোকে যেটার কথা শুনিয়েছে ওটা জিন নয়, ওটা দৈত্য। দৈত্য বলে আসলে কিছু থাকে না, আসলে যদি কিছু থেকে থাকে সেটা হলো মানুষ আর জিন। তার আপনি জিন হয়েছেন, তার কি হয়েছে? আমার বানছেন কেন? ভয় পা, ভয় পা, আমাকে ভয় পা। আমি জিন, তুই আমাকে ভয় পাচ্ছিস না? আর আমি চাইলে এখনই তোর ঘাটটা মটকাট করে মটকে দিতে পারি। আমি সত্যি ভয় পাইছি। আশ্চর্য, আমি ভয় পাই। আপনি তো জিন। ভয় পাস না, আমি তোর কোনো ক্ষতি করব না। আমি কিছুক্ষণ আগে দেখলাম তুই পাসপোর্টের দালালি করছিস। তুই নাকি 7 দিনের মধ্যে জিনের পাসপোর্ট বানাতে পারিস। আমাকে একটা পাসপোর্ট বানিয়ে দিবি ভাই? আপনি একজন জিন, আপনার পাসপোর্ট লাগবে কি অর্থে? আমি বিদেশ যাব। এই বললেন একটা ফাও কথা, এটা একটা জিনের মতো কথা বললেন না, এটা বললেন শয়তানের মতো কথা। মানে বোঝেন নি? আপনি বিদেশ যাইবেন, আপনার পাসপোর্ট লাগে, আপনি জিনে ফার্স্ট করে উড়ে চলে যাবেন। আমরা আগে উড়ে যেতে পারতাম, কিন্তু এখন 2 দেশের মধ্যে লড়াই হওয়ার কারণে আমাদের জিনরা ওখান থেকে উড়ে যাওয়ার সময় গায়ে মিসাইল লাগে। এই তো সেদিন